জন্য মিথ্যা কথা কত বলে। আসলে আগে কিন্তু সফটওয়্যারে সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট জমা রাখা হতো না, তো এই জন্যই রাখা হয়। এই যে মানুষজনে এরকম 2 নাম্বারই করে, কথা হচ্ছে না, অনেকে আবার সার্টিফিকেট রেখে চলে যায়, সার্টিফিকেট উঠায় নেয়। এটা তার চেয়ে বেশি লাগে মনে হয় একটু। এগুলোর জন্য আসলে আচ্ছা আচ্ছা এখানে আমরা একটু কিছু অ্যাড করি। এখানে মনে হয় একটু প্যাডিং দিলে ভালো হয়, তাই না? মার্জিন 0 করতে হবে, মার্জিন 0, কারণ মার্জিন একটা পাচ্ছি উপরে, দেখছেন? মার্জিনে হালকা করে প্যাডিং দিয়ে দেন। প্যাডিং সাপোজ 10 পিক্সেল চারদিকে থাকবে, কি ঠিক আছে? কি কথা বুঝতে পারছেন? বাট এগুলো না করে এরকম করা যেত যে প্রত্যেকটা ফিল্ডে গিয়ে বলবে যে এটা না হলে এটাই রোড, এভাবে করা যেত, বাট অনেক সময় লাগবে। আমি ওটাতে যাচ্ছি আর কি। এখন এভাবে টোটালটাতেই দিচ্ছে কি, দিচ্ছে কি অলরেডি ইমেল আছে, আপনি অন্য ইমেল দিয়ে ট্রাই করেন। কথা বুঝতে পারছেন? এখন একইভাবে আমরা তো এটা করতে পারি, কপি করেন, এটা তো মেল যদি থেকে থাকে, এটা হচ্ছে অমিল, তাই না? আমরা এখানে বলে দেই অমিল। যদি অমিল থেকে থাকে কি লেখা আসবে? এলসিফ। এখানে কি হবে? অমিল। যদি অমিল থেকে থাকে, নামটা অবশ্যই মিলাবেন, কারণ নামটা না মিললে কিন্তু কাজ হবে না। এরকম এলসিফ এরকম হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। হ্যাঁ, একসঙ্গে। কথা বুঝতে পারছেন? একটু হালকা পাতলা ডিফারেন্ট আছে। জাভাস্ক্রিপ্ট এরকম স্পেস দিলে, স্পেস না দিলে একসঙ্গে লিখলে কাজই করবে না। কথা বলছে মানে এরকম দেখা যাবে না আর কি। আপনি যদি এখানে লেখেন স্ক্রিপ্ট ইফ এলস ইফ, দেখছেন? আচ্ছা, এখন অমিল যদি হয়ে থাকে তাহলে কি লেখা আসবে? দুইটা ইমেইল মিলে, এটা ইমেল মিলে নাই, এটা মিলে নাই, অমিল মিলান আগে। আমার মনে হয় না এটা হচ্ছে আপনার লাভ প্রজেক্ট। এখানে হ্যাঁ, এখানে আমি 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 মনে হয় একমাত্র ব্যক্তি, আমার মতো অনেকে ইউজ করে বাংলা লেখার জন্য, যাদের অভ্র ইনস্টল করে নেই। বাংলাদেশের প্রথম এবং মানে পূর্ণাঙ্গ একটা সার্চ ইঞ্জিন। ফ্রি পোস্ট এখন বর্তমানে এখন হচ্ছে প্রিমিয়াম করে ফেলছে, অনেক অনেক বুস্ট করে, তারপর হচ্ছে অ্যাড মনে হয় বসেছে বর্তমানে। এখন এখন অ্যাড শো করে না, ফেসবুকে না, bikra.com। এগুলো যা আসছে সেগুলো তো বিশাল একটা লাভ। থ্রিলিয়ন টাকা দিচ্ছে তাদের। কথা বুঝতে পারছি। এর থেকে টাকা আসবে না। এই যে এখন চিন্তা করেন, এই যে আচ্ছা একটু সাইলেন্ট থাকি, আমরা সাইলেন্ট থাকি। এই যে মিডিয়া জগৎ কিসেতে চলে? সব স্পন্সরে চলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে সাপোজ মনে করেন যে আচ্ছা একটু সাইলেন্ট থাকি, আমরা সাইলেন্ট থাকি। ঘটনা হচ্ছে কি, এই অ্যাডটা কি আপনি আপনার একটা বসাতে পারবেন? আপনার ছবি এখানে বসাতে পারবেন? এরকম বসালে তো আপনি 2 দিনের মধ্যে সবার মানে চোখে চোখে চলে আসবে।
সাপোজ আপনি ভিক্টোরিয়ানকে বললেন যে এখানে আমার ছবি দিয়ে দেবে তুমি, যে আগামী নির্বাচনে আমার ভাইকে ভোট দিন, মোটামুটি 7 দিন থাকলে পরে আপনি ফেমাস বাংলাদেশের মধ্যে। দেখলে কবে এই লোকটা চিনি, ভিক্টোরিয়া ডট কম দেখছি। হ্যাঁ, অ্যাড ব্যবসা করে। আবার এখন এখন বর্তমানে আপনার ই করা যায়, কি বলে, প্রিমিয়াম অ্যাড দেওয়া যায়, প্রিমিয়াম। হ্যাঁ হ্যাঁ। আর ফেসবুকে তো ভেরিয়াস সার্চ ইঞ্জিন, এটা জানি না আমি এদের সম্পর্কে। আচ্ছা, অমিল, তারপরে আর কি আছে? আমরা অমিলটা বাদ দিয়ে এটা করলাম, আর তারপরে কি এখানে ধরেন বসাই দিলাম এটার মতোই খালি। যদি খালি যদি হয়, অমিল অমিল এখানে দিয়ে দেন খালি। খালি যদি হয় তাহলে বলবে হাই হাই। আপনি কি তা করছেন এটা? আপনি কি তা করছেন এটা? আচ্ছা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দেবো। সাপোজ এখানে থাকবে ব্যাকগ্রাউন্ডটা রেড। আচ্ছা, তাহলে দিলাম। হঠাৎ করে কথা বলছে একটা, যদি না রাখি, এখানে দিলাম গ্রিন। এরকম শো করছে। আমরা যদি এখানে কি করি, খালি, এখানে যদি দেই অমিল, কি আছে? এখন এগুলো তখনই আসবে যখন আমরা সব কিছু খালি রেখে দেই, তাহলে খালি আসবে। হ্যাঁ, আপনি করছেন কি? আবার যদি আপনি আচ্ছা, সবগুলো ভ্যালু দেওয়া আসলে কষ্টকর, মানে বুঝতে তো পারছি আমরা ব্যাপারটা। আবার যদি লগ ইন কেউ করে ফেলে, আচ্ছা, এখানে গ্রিন দেওয়া উচিত হয় না, আসলে গ্রিন না দিয়ে আমরা অন্য কালার দিই, কারণ গ্রিন হবে যদি লগ ইন হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়। আচ্ছা, ইয়েলো দেই, আর এখানে দিয়ে দিই রেড। আর যদি কাজ হয়ে যায় তখন থাকবে ওকে। ওকে থাকবে, এখানে থাকবে হচ্ছে গ্রিন, আর এখানে রেড না হয় এখানে হবে হোয়াইট, বুঝছেন? আর এখানে লেখা আসবে, এই পেজে থাকবে। লগ ইন হয়ে সরাসরি চলে যাবে না, রেজিস্ট্রেশন করার পর তাকে পরবর্তী লগ ইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দিয়ে দেন যে আপনাকে আমাদের ফেসবুকে স্বাগতম। আপনার আচ্ছা, আপনারা সবাই ধরেন এটা থাকবে না, আর কিছু লিখলাম না, না এটাতে ওভারঅল অলরেডি থাকেই না, এখানে ওরকম থাকে না। সাইটেরই অপারেটর। এটা কখন হবে? যদি লগ ইন হয়ে যায়, মানে লগ ইন রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, তাহলে এখানে কি লেখা আসবে? কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ, মানে অনেকটা কাজই শেষ মোটামুটি। পপ আপও করা যাবে, আপনি অ্যালার্ট করা যাবে, এর মধ্যে স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন, জাভা স্ক্রিপ্ট। অ্যালার্টটা না অনেক সোজা, আরো সোজা, এত কাহিনী করতে হতো না। হ্যাঁ, অ্যালার্টের জন্য এই পেজে যাওয়া লাগতো না, এই পেজে যাওয়া লাগতো না, এখানেই করা যেত সরাসরি। কথা বুঝছেন? আচ্ছা, অ্যালার্ট দেখাবো আপনাদের কীভাবে অ্যালার্ট করতে হয়। হ্যাঁ, এখন ধরেন আমরা কি করতে পারি, রেজিস্ট্রেশন করতে পারি, দু একটা রেজিস্ট্রেশন করি একদম রিয়েল আইডি, যারা রিয়েল ফেসবুকধারী লোকজন। এখন ডাটাবেস জিনিসপত্রগুলো সবগুলো ডিলিট মারি, কোনো ডাটা নাই। কে এগুলো কে আসছে এবার? আচ্ছা, এখন ফার্স্টে একটা একটা করে অ্যাড করি, এগুলো না অরিজিনাল ছবি দিয়েই করি। অরিজিনাল ছবি আসছে মনে হয় আপনাদের 82-তে।
ধরেন তুষার মজুমদার, tushar@gmail.com, ASDFG, ডেট অফ বার্থ কবে কত? কত 2095? আপনাকে ফেসবুকে স্বাগতম, হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, দুই পাশে দুই বাচ্চা, ঠিক আছে। এখন দেখেন এখানে চলেও আসছে। এখন আরেকজন ধরেন রূপক, না রূপক কি খান দিয়ে দিলাম। রূপক @ASDFG, একটা সিম মানে সেম পাসওয়ার্ড দিলাম। ডেট অফ বার্থ, হ্যাঁ 01/01/97, তাই তো কই। তারপর আরেকজন ধরেন, এটা কে যেন আসছেন আপনি, কি যেন বললেন নামটা? NAZIULLAH, নাজিউল্লাহ রুমান, RUMAN, রুমান। আচ্ছা আমরা ASDFG একটা পাসওয়ার্ড দিলাম। কত? 28/2/1987, মেল। তারপর কি জানো, আনুষ্কা, এরকম আনুষ্কা ইসলাম। আনুষ্কা ASDFG, কত যেন? এটা দিয়ে দেওয়া হচ্ছে এই জন্য যাতে যারা অনেকদিন পরে ফেসবুকটা এটা দেখবেন, যাতে মনে থাকে যে অমুকের তো আজকে বার্থডে। কত? 19? গ্যাদার ডাকটা খুব মজার একটা ডাক। আসছেন নি কই? নাম কি আপনার? masud@gmail.com, ASDFG, কত? 16/8। আচ্ছা তারপর শামীম, না শফিকুল ইসলাম, SHAIS। তো আরবি নাম নেওয়া যাচ্ছে না এখানে। আচ্ছা এখানে ধরেন ASDFG 24।
তারপর তসলিম তাসলিম কি ভাই আপনার ফেক অ্যাকাউন্ট করে ফেললাম একটা, প্লিজ ডোন্ট মাইন্ড। তাসলিম কি ফেসবুকে বললেন না আবার। একবারও আপনার তো মনে হয় ধরবে না, কি করা যায়? 71 সাল দিয়ে দেয়, কারণ আপনার 3 বছরের জন্য ধরছে না। সার্টিফিকেটটা বললে হয়তো হয়তো সার্টিফিকেটটা তো আরো মানে পরে হতো। হ্যাঁ আপনার কি আছে? যাবি না জেবিন এরকম না, এ সুলতানা আর কি যেন আছে, দিনা না? কত যেন? এটা কি 3? 3 না 5? কি হয়ে গেছে এখন আমাদের সব ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট, সবার যদি পাসওয়ার্ড এক, ঠিক আছে। এখন কি করবো আমরা? লগ ইন করবো, তাই না? এখন লগ ইন করবো। লগ ইন করার জন্য লগ ইন ফর্ম কত টাকা? এতটুকু না? এটা হচ্ছে লগ ইন ফর্ম। আমাদের ফার্স্ট কি করতে হবে? একটা মেথড লিখতে হবে। মেথড অবশ্যই কি হবে? পোস্ট। তারপর কি? আচ্ছা সাইলেন্ট থাকেন পিছনে, এক্সকিউজ মি একটু সাইলেন্ট থাকেন। কি করতে হবে এখানে? অ্যাকশন ইকুয়াল ওই পেজে যাবে। সাপোজ আইএনসির মধ্যে গিয়ে এখানে কোথায় কাজ করতেছি? এখানে না? আইএনসির মধ্যে যাওয়ার পর সাপোজ রেজের মধ্যে না, আমরা লগ ইনের জন্য একটা ইউজ করবো, লগ ইন ডট পিএসপি। আচ্ছা ওপেন করলাম। এবার এটাকে আমরা কি করি? পাশে নিয়ে আসি। আচ্ছা ফার্স্ট যে কাজটা আমাদের এখানে দেখেন নেম আছে কিনা। আর এখানে তো এং টাইপ মাল্টিপার্ট ফর্মেট এগুলোর দরকার নেই, কারণ আমরা কোনো ইমেজ আপলোড করবো এখান থেকে? আপলোড করবো না। আচ্ছা ফার্স্ট এখানে ইনপুটের মধ্যে অবশ্যই নেম লাগবে ডাটাটা ধরার জন্য। আমরা দিলাম ইউজার নেম বা ইউজার নেম বা ইমেল দেন, ইমেল দিতে পারেন, সমস্যা নেই। ইমেইল, যেহেতু সবগুলো ইমেল দিয়ে করছি, ফোন নাম্বার কিন্তু দেওয়া যেত কারণ টাইপ টেক্সট ছিল। আর এখানে কি করবো আমরা? এখানে নেম পাসওয়ার্ড ধরেন দিলাম। এই ডাটাটাকে ধরার জন্য কি করতে হবে? এখানে লিখতে হবে $_POST পোস্ট। এখানে গিয়ে লিখতে হবে হচ্ছে এখানে এটাকে পাসওয়ার্ডটাকে নেন, কি বুঝছেন? আর এখানে আমরা দিতে পারি ইকো করতে পারি, একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবল নিতে পারেন। এখানে নাম দিলাম ধরেন ইউজার নেম, এখানে দিয়ে দেন পাসওয়ার্ড। কি ঠিক আছে? ইউজার নেম পাসওয়ার্ড আমরা কি করে ফেললাম? দুটাকে ধরতে পারছি। এখন যদি এখানে কিছু একটা লিখি, সাপোজ লিখলাম আমি তুমি @gmail.com, এরকম দেই। দেওয়ার পর এখানে কিছু পাসওয়ার্ড দেন। আসছে? ডাটাগুলো ধরতে পারছে কিনা ফার্স্টে চেক করবেন, ডাটাগুলো আমি ধরতে পারলাম কিনা। সাইলেন্ট থাকেন, কথা মনে একটু বেশি হচ্ছে। আচ্ছা একটু সাইলেন্ট থাকি।
ডাটাগুলো ধরতে পারছি? এখন ডাটাগুলো ধরার পর আমাদের তো কাজ এরকম না যে ডাটাবেসের মধ্যে আবার ভ্যালুগুলো পাঠিয়ে দেবো, এটা কি দরকার আছে? ডাটাবেসের মধ্যে অলরেডি আছে এই জিনিসগুলো, অলরেডি কি আছে ডাটাবেসের মধ্যে আমাদের ইনফরমেশনগুলো আছে। এখন কি করব, এইগুলাকে চেক করব, চেক করে দেখবো যে আসলে মিলে কিনা। যদি মিলে থাকে, যদি যারা হচ্ছে কি করবে, যাদের ইউজার নেমের সঙ্গে পাসওয়ার্ড মিলবে তারাই শুধু লগ ইন করতে পারবে, তাদেরকে হোম পেজে নিয়ে যাবে, মানে লগ ইন পেজে নিয়ে যাবে। আর যারা মিলবে না তাদেরকে বলবে তোমরা আউট। বুঝছেন? হ্যাঁ, এই কাজগুলোর জন্য আমাদের অবশ্যই ডাটাবেসের সঙ্গে কানেকশন করতে হবে। কানেকশন কীভাবে করবেন? এখানে যে কাজটা করছেন, আচ্ছা এই কাজটা এখানে না করে আমরা কাজ করতে পারতাম না? এখানে এর মধ্যে একটা ফাইল নিতে পারতাম, নাম দিতে পারতাম। আচ্ছা কেউ কি পরামুখস্থ করছেন পিছনের দিকে? পরামুখস্থ করেন তাহলে con.php কথা বলেন না, আমি বারবার বলতেছি কিন্তু con.php এখানে গিয়ে জিনিসগুলো বোঝার ট্রাই করেন। পরবর্তীতে বাসায় গিয়ে যখন বুঝবেন না তখন বলবেন যে ভাই বুঝি নেই, আপনার মতোই করছি বাট বুঝি নেই। এটা এখানে নিয়ে আসলাম। এবার এই ফাইলটাকে যদি আমি কি করি এখানে লিঙ্ক করে দিই তাহলে তো কাজ হয়ে যাবে। সিএসএস এর মতো এক সিএসএস দিয়ে অনেকগুলো এক্সএমএল এর মধ্যে কাজ তো করানো যায়, তাই না? এখানে গিয়ে শুধু বলে দেন ইনক্লুড, INCLUD, ইনক্লুড। যেহেতু সেম ফোল্ডারের মধ্যে আছে, যেহেতু সেম ফোল্ডারের মধ্যে আছে, তাহলে এখানে যা শুধু বলে দেন CONN con.php। কি কথা বলতে গেছে? এখন যদি আমরা লগ ইনের মধ্যে কাজ করতে চাই, আমাকে আলাদাভাবে কোয়ারিটা করার দরকার নেই, যা শুধু কি করবো এটাকে বসায় দেবো। কি ক্লিয়ার? তাহলে এখানে কি হয়ে গেল, কোয়ারি হয়ে আমাদের মানে লিঙ্ক আপ হয়ে গেছে না, MySQL কানেক্ট হয়ে গেছে না? বারবার তো কানেক্ট লেখার দরকার নেই। এবার এখানে আসেন, এখানে এসে বলবেন আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম মনে আছে, এখানে যখন ইমেইলটা মিলা দেখছিলাম, তখন কি করছিলাম, ফার্স্টে সবগুলোকে সিলেক্ট করছিলাম, ধরছি। এই সেম ভাবেই MySQL কোয়ারি করে সবগুলোকে ধরবো, সবগুলোকে দেখবো, ডাটাগুলোকে দেখে কোনগুলোকে, সবগুলো ডাটাকে না, ইমেইল এবং পাসওয়ার্ডকে ধরবো, ধরে দেখবো যে দুইটা, এই যে নাম রোজ করে দেখবো এখানে কয়টা ইমেল আছে, এই ইমেইল এবং পাসওয়ার্ড নামে কয়জন ইউজার আছে। যদি একজন থেকে থাকে তাহলে তাকে আমরা কি করবো, লগ ইন করতে দেবো। কি ব্যাপারটাই ক্লিয়ার? এখানে করছিলাম না যে ইমেইল যে করলাম যে তুষার সমান সমান কয়টা শো করছিল, 5টা। এখানে সেম কাজটাই করবো। আচ্ছা তাহলে একইভাবে এখানে কি করি আমরা, লিখি যে MySQL কোয়ারি। এখানে লিখতে হবে অবশ্যই কোনটা লিখতে হবে, ভেরিয়েবলটার নামটা ফার্স্ট প্যারামিটারে। দ্বিতীয় প্যারামিটারে লিখতে হবে কি, এখানে ইনসার্ট করবো না, কি করবো, ডাটাটাকে সিলেক্ট করবো, SELECT, সিলেক্ট সবগুলোকে। তাহলে অল ফ্রম কোথা থেকে, কোন টেবিল, ইউজার ইনফো। WACRE, হোয়ার কি টেবিলের নামটা লিখতে হবে আমাদের, কোনটা দরকার, যার ইমেইল সমান কোনটা, এই জন্য এখানে সিনক্রোশন দিয়ে বলে দেন এটা অ্যান্ড AND যেগুলো আমি ক্যাপিটাল লেটার লিখছি এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়া ট্রাই করবেন যাতে বোঝা যায় যে এগুলা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তারপরে কি করতে হবে, আমাদের পাসওয়ার্ডের টেবিলটা কি, এইটা সমান, এখানে সমান দিয়ে না তাহলে কিন্তু কাজ করবে না। এটা সমান যখন এটা হবে, এটা মিলায় দেখবে। আচ্ছা আমাদের মিলানোর কাজ যখন শেষ হয়ে যাবে, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো আমরা। তারপরে এটাকে কি করবো, নাম রোজ করবো, করে দেখবো যে এই ইউজার নেমের এবং এই পাসওয়ার্ডের কয়জন লোক আছে। এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, সাপোজ রাখলাম TT ইউজার। এখানে লেখেন MySQL নাম, এখানে যদি আপনি ইকো করে দেখেন তো আসলে কি অবস্থা।
জিরো লেখা আসছে, কারণ নাই, এটা নাই। আপনি এখানে গিয়ে যে কোনো একজন ইউজারকে নিয়ে আসেন, সাপোজ ধরেন তুষার, ASDFG যদি মিলাই দিচ্ছি, তাই না? কি আসছে? 1 আসছে, আসে নাই, কারণ কি? ASDFG কাহিনী কি? কি ভুল করলাম? আচ্ছা আমরা অন্য একজনকে দেখি। ASDFG কি বুঝছেন? মিলে না। আচ্ছা মেলে না এই জন্যই কারণ পাসওয়ার্ড কি দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে না? এখন যদি আপনি সরাসরি এই পাসওয়ার্ডটাকে কপি করেন, পাসওয়ার্ডটা কপি করে এখানে যদি বসায় দেন, MD5 যে ওখানে আছে ডাটাবেসের মধ্যে, তাহলে এখানেও কি করতে হবে? MD5 বসাতে হবে। কেউ কি কখনো পাসওয়ার্ড MD5 মনে রাখে? তাহলে তাকে প্রত্যেকজনকেই প্রোগ্রামার হতে হবে, প্রত্যেকজনকেই প্রোগ্রামার হতে হবে, মানে ছোটখাটো হ্যাকার হতে হবে। এখানে তো তাই আসছে, সবগুলো একই রকম না, সবগুলো ASDFG দিছি, বুঝতে পারছেন? না এখানে উল্টা পাল্টা আসবে না, এখানে সবগুলো সেম, মানে এটার জন্য এরকমই আসবে, ASDFG এর জন্য এরকমই আসবে, কথা বুঝছেন? আচ্ছা ওই মানে যারা ওই যে যে আপনার যে টুলসগুলো দিয়ে ডিক্রিপ্ট করে তারা এইভাবেই বানাইছে, এরকম করে পাসওয়ার্ড দিয়ে দিয়ে বিভিন্ন রকমের র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিয়ে এটার জন্য কি এটার জন্য কি এটার জন্য কি এটা ডিক্রিপ্ট করে বানানো হয়েছে। এই যখন কোনো এনক্রিপ্ট পাসওয়ার্ড দেয়, MD5 পাসওয়ার্ড দেয়, সেটাকে টেক্সট বানায় ফেলে। কথা বুঝতে পারছেন? অনেক পাসওয়ার্ড, মানে মনে মনে অনেক পাসওয়ার্ড ধরে রাখছে, এই পাসওয়ার্ড হতে পারে, এই পাসওয়ার্ড হতে পারে, সেই পাসওয়ার্ড হতে পারে, যেগুলো নাই, যেগুলো মিলে না, সেগুলো ডিক্রিপ্ট করা যায় না। এই জন্য পাসওয়ার্ড কি বলে, অনেক অনেক স্পেশাল ক্যারেক্টার, বড় পাসওয়ার্ড চায় সবসময়। কথা বুঝতে পারছেন? এই জন্যই মানে নর্মাল 1 2 3 4 5 ASDFG 1 2 3 4 5 পর্যন্ত 120টা হইতে ট্রাই করলে মিলে যাবে। ফ্যাক্টরিয়ালতে যদি আমরা এই করি মানে 120টা হইতে পারে। আমি একটা লিস্ট নামে পাসওয়ার্ড আপনার এটা 6.5 MB মানে টেক্সট লিস্ট 6.5 MB আর 7.5 লাখ না 8 লাখের কাছাকাছি পাসওয়ার্ড। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওগুলা দিয়েও মিলানো সম্ভব হয় না। আমি 8 ডিজিটের মধ্যে অলরেডি কোটিতে চলে যায়, কোটিটা হয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট বলাই আছে যদি পাসওয়ার্ড 8 ডিজিট পর্যন্ত চলে যায় তাহলে 300 কত বছর জানি লাগবে, মানে চেক করাতে সব লাগে। আচ্ছা আচ্ছা অবস্থা, তাহলে আমরা কি করবো? এটাকে আমরা যদি এখানে যেটা নিছি আমরা, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড না, এখানে কি করছিলাম? MD5 দিয়েছিলাম না? এখানে যদি আমরা MD5 দিয়ে দিই, যখন যাবে পাসওয়ার্ডটা তখন MD5 হয়ে যাবে। আমরা এখানে বসাবো নর্মাল পাসওয়ার্ড, ওটা MD5 হয়ে যাবে। MD5 এর ডাটাবেস থেকে মিলাই দেখবে সেটা মিলে কিনা। কথা বুঝছেন? খুব ইজি, এখানে গিয়ে লিখে দেন MD5 ফার্স্ট ব্র্যাকেট, কি ঠিক আছে? এখন গিয়ে আপনি মিলান ASDFG, মিশে বুঝছেন? মিলাই ফেললাম। আচ্ছা যখন আমরা মিলাই ফেলবো তখন কত মান হবে কত? আপনি যদি ভুলেও একটা না একটা যদি অমিল রাখেন, সাপোজ এখানে গিয়ে সি দিয়ে দিলেন আর এখানে ধরেন দিয়ে দিলেন ASDFG, পাসওয়ার্ড মিলছে, বাট কি এটা 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 ভুল, জিরো, কারণ ইমেল মিলে নাই, দুইটাই মিলতে হবে। এখানেও দিলেন, এখানে ধরেন পাসওয়ার্ড একটা ভুল করছেন, ASDFG দিচ্ছেন, মানে দুইটাই মিলতে হবে, দুইটাই মিললে, কারণ এই জন্যই মিলতে হবে। এখানে বলে দেওয়া আছে যদি এইটা অ্যান্ড এটা হ্যাঁ, তখন যে কোনো একটা মিললেই তাকে লগ ইন করতে দিতে, এটা তো হবে না, তাই না? আমরা তাহলে কাজ করতে পারি, এটাকে ভেরিয়েবল নিতে পারি, রিয়েল ইউজার। এখানে কন্ডিশন দিয়ে দিই আমরা, ইফ যদি এইটা সমান সমান কি হয়, 1 হয়,
ওয়ান লেখার সাথে তাহলে এখানে ইকো হবে, বলবে যে ওয়েলকাম টু আমাদের ফেসবুক। এখানে এলসে যান, প্লিজ ভাই অন্য জায়গায় যান, খালি নাই। ASDFG যদি যাই আমরা, ওয়েলকাম টু ফেসবুক আমাদের ফেসবুক। এখানে যদি ভুল করতেন আপনি উল্টা পাল্টা দিতেন, প্লিজ ভাই অন্য জায়গায় যান। কি কথা বোঝা গেছে? মানে উল্টা পাল্টা দিলেই সমস্যাটা হবে। এখন যে আমাদের মানে লগ ইন হয়ে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে, কন্ডিশনের সঙ্গে মিলে যাচ্ছে, প্লাস মানে লগ ইন হয়ে যাচ্ছে। এখন যে যাচ্ছে ওয়েলকাম টু লেখা আসছে, এখানে যদি আমরা কোনো পাথ দিয়ে দিই অন্য পেজে নিয়ে যাবে আমাদের। আমরা এরকম একটা ডিজাইন করা আছে, মেবি আমাদের এখানে ডিজাইন নিয়ে আসি।